তিনি আরো বললেন, বং মাস্ম গম পার্থ নৈ তত্ত্বযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত তিষ্ঠ পরন্ত। পার্থ, সম্মান হানিকর ক্রীড়ত্বের বশবর্তী হয় না তুমি। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। তাই পরন্তপ, তোমার যে হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা তুমি পরিত্যাগ করে উঠে দাঁড়াও। একথা ভগবান বললেন। কারণ কারণ কি, অর্জুন ছিলেন পিতা বসুদেবের ভগিনী পিতার পুত্র। তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তখন বুঝতে হবে যে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয়, তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান, তারা অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে, তবে তা হবে নিতান্তই অখ্যাতিকর বিষয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই রকম আচরণ করা তার পক্ষে মোটেই উচিত নয়। তিনি অর্জুনকে যুক্তি দেখিয়েছিলেন, অত্যন্ত সম্মানীয় ভীষ্ম নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এই ভ্রান্ত মহানুভবতাকে ভগবানের কখনোই অনুমোদন ভগবান করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষেরা এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা কি উচিত? এবার অর্জুন ওই কথা বলার পর যখন ভগবান বললেন, বং মাসমা গম পার্থ নয় তত্ত্ব যুপপদ্ধতে ক্ষুদ্র হৃদয় দুর্বলং ত্যক্ত তিষ্ঠ পরন্ত, তখন অর্জুন বললেন, কথং বিশ্বমং সমক্ষে দ্রোণং চ মধুসূদন ঈশু বিপ্রতি যচ্ছামি পূজার হা পরিশোধন। অর্জুন বললেন, হে হরিসূদন, মধুসূদন, অনাদির আদি গোবিন্দ, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো যিনি আমার পরম পূজনীয় ব্যক্তি, তা বলুন কেমন করে আমি বাণের দ্বারা তাদের সঙ্গে যুদ্ধ করব, প্রতিদ্বন্দ্বিতা করব? কারণ ভীষ্ম ছিলেন অর্জুনের পিতামহ এবং অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। তাহলে গুরুজনেরা সবাই তো পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেন, তবুও এই গুরুজনদের প্রতি তো আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করাও তো উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবু তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা তো উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? এই কথা শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুজনদের গুরুদেব শান্তিমণি মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত থাকার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন। আরো বললেন, গুরু নহত্যা হি মহানুভবান
শ্রেয় ভক্তং ভক্কমপি হলোকে হত্যার্থ কামানস্তু গুরুণী হইব ভুঞ্জিব ভোগান রুধির প্রতিগ্ধান। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাও ভালো। তারা পার্থিব বস্তু অভিলাষী হলেও আমার গুরুজন, তাই তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত ভোগ্য বস্তু হবে তাদের রক্ত মাখা। এইভাবেই বলতে লাগলেন। কারণ শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ যিনি হারিয়ে ফেলেছেন তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের অহৈতুক শ্রদ্ধা কোন অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ পাওয়ার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। তাই অর্জুন আবার বললেন, ন চৈতদ বিদ্ম কতরণ্য করিও যদ বা জয়েম যদি বা ন জয়েউ জানে ভত্তা না জীবিষাম তে অবস্থিতা প্রমুখে ধাত রাষ্ট্রা। অর্জুন বললেন, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের আমরা যদি হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকতে তো ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত রয়েছে। তা দেখুন, যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবু অর্জুন সেটা স্থির করতে পারছিলেন না। কেননা অনর্থক এই হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে কেন, তার তো কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। কেমন ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটি তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই শুধু ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ইন্দ্রগুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে তিনি মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত, মানে আসক্তিহীন এই সমস্ত সৎ গুণাবলী, এবং তার গুরুদেব অন্তরে তিনি সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখবদ্ধ বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠাও ছিল। এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না করা হয়
তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান, এই ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোন রকম মুক্ত হওয়া যায় না। তাই অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারাই ভূষিত ছিলেন। তিনি সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলীতে পরিপূর্ণ।